প্রিয় দেশবাসী, পবিত্র শুক্রবার জমার দিনে নামাজ আদায় করে রাস্তায় বের হয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। যে মহিলাটা আজকে নওগাঁ মহাদেবপুর উপজেলায়, যিনি যে সমস্ত মেয়েদের ওপরে ব্যাপকভাবে টর্চারিং করেছে বোরকা পরিধান করবার জন্য, আজকে আমাদের কিছু নামধারী মুসলমানদের জন্য আজকে এই পরিস্থিতি, আজকে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যেই মুসলমানদের আজকে তাদের রায় পেয়ে মুসলমানরা চুপ থাকার কারণে এক ধরনের নামধারী মুসলমানরা আজকে এই সমস্ত হিন্দুদের সঙ্গে একত্রিত হয়ে চলাফেরা করে মুসলমানরা নাম দিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে পবিত্র মাহে রমজান মাসে ছোট্ট ছোট্ট মেয়েরা যেই উচ্চ বিদ্যালয়ে আসতেছিল এবং স্কুল কলেজে অনেক মেয়েরা আমাদের মুসলিম জাহানের মুসলিম ঘরে জন্ম নেওয়া যে সকল মেয়েরা যারা বোরকা পরিধান করে, এই বোরকার ওপরে বিভিন্ন নানদ দিয়ে 20 থেকে 25 জন মেয়েকে ব্যাপকভাবে মারধর করেছে, স্কুল থেকে বের করে দিয়েছে। বোরকা পরে আসা যাবে না, মাস্ক পরে আসা যাবে না। সরকারের কথাগুলো তিনি মানতে চায়নি। যে সরকার বারবার মাস্ক পরার কথা বলেছেন, সেই মাস্ক পরার কথা নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, অবশ্যই এই কথাগুলো প্রতিবাদী কণ্ঠ হওয়া প্রয়োজন। এই প্রতিবাদ না থাকার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো দিনের পর দিন আজকে দেখা দিচ্ছে। আজকে বিভিন্ন মসজিদে এ নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং এই নওগাঁ মহাদেবপুর বরাবর যে উচ্চ বিদ্যালয়ের যে করুণ দৃশ্য, যে কাহিনীটা যে মহিলাটা ঘটালেন, তিনি এই সাহসটা কোথায় পেয়েছেন? এ সাহস কোথা থেকে আসলো, কিভাবে আসলো যে বোরকা পরে তারা স্কুলে যেতে পারবে না? কারণ একটাই, যে আজকে দেখেন যে কয়েকদিন পূর্বে যে টিপ নিয়ে আদালত পর্যন্ত যে আলোচনা, যে টিপ নিয়ে যে ব্যাপকভাবে যে নারীটাও ডক্টর লতা সমদ্দার যে টিপ নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছিলেন, এভাবেই ওরা একের পর এক সাহস করে বিভিন্ন সময় এই মুসলমানদের ইমানি হাওলা, ইমান নষ্ট করবার জন্য ব্যাপকভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে তারা তাদের ধর্মকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করছেন, যে যাতে মুসলমানরা মাথায় কাপড় রেখে তারা বড় বড় টিপ, লিপস্টিক লাগিয়ে রাস্তায় আসতে পারে এবং তারা ওড়নাকে ফেলে রেখে ছোট স্কার্ফ পরার কথা বলেছেন। বড় স্কার্ফ পরে স্কুলে আসা যাবে না। যে আমোদিনী পাল একজন মহিলা, তিনার কপালে আমি দেখলাম বিশাল একটি টিপ আছে, তারপরে তিনার মাথায় কোনো কাপড় নেই, বিভিন্ন পোশাকে তিনি আছেন। আমি চিন্তা করলাম যে আপনাদের এই যে যদি এই অবস্থা যদি আজকে হয়, আজকে এটাই চিন্তা করে দেখেন, যদি এইভাবে তাহলে যদি এইটাই হয় যে একজন নারী তার মাথায় কাপড় নেই বিধায় সে একজন আমোদিনী পাল, একজন হিন্দু হিসাবে তিনার ধর্ম তিনি পালন করেন, তিনি হয়তো টিপ ব্যবহার করতে পারেন, তিনি হয়তো মাথায় কাপড় ছাড়া ঘুরতে পারেন, তিনি হয়তো স্বাভাবিক পোশাক পরে ঘুরতে পারেন। তো এটা কেন মুসলমানদের ওপরে তিনি এভাবে কোনো মুসলমানের ধর্মের ওপরে কোনো আঘাত হানতে পারে না? মুসলমানের ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারে না? মুসলমানদের বুরকা নিয়ে তিনি এভাবে মুসলমানদের নারীদের, মেয়েদের কোনো আঘাত করতে পারে না? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই তার দেওয়া প্রয়োজন। কারণ আজ পর্যন্ত কোনো মুসলমান, কোনো হিন্দু যদি তাদের কপালে সিঁদুর নেয়, কোনো কপালের সিঁদুরকে মুছে দেয়নি। আজ পর্যন্ত কোনো মুসলমান তাদের সিঁদুর মুছে দেয়নি। আজ পর্যন্ত তাদের ধর্ম নিয়ে ব্যাপকভাবে কোনো রকম খারাপ কিছু বলেনি। তাদের ধর্ম তারা পালন করে। কিন্তু মুসলমানদের ধর্ম
এই মুসলমানের ধর্ম যা মুসলমান পালন করবে, অবশ্যই তারা বোরকা পরে স্কুলে যাবে। কেন বোরকা পরে স্কুলে যেতে পারবে না? এটা মুসলিম কান্ট্রি দেশ। এদেশে অবশ্যই স্কুলে একজন মেয়ে বোরকা পরে যাবে, বড় বড় তাদের ওড়না পেঁচিয়ে অবশ্যই যাবে, কারণ মুসলমানদের ধর্মের মধ্যে শান্তিময় ধর্ম আছে। এরা বেপর্দা বেহায়াপনা রাস্তাঘাটে চলাফেরা করে না। তাই আমুদ্দিনে পালকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবশ্যই তদন্ত করে তাকে তেনাকে কে এত বড় সাহস দিয়েছে, কে এত বড় শক্তি দিয়েছে, তারা কেন মুসলমানদের ওপরে বিভিন্ন সময় এভাবে চড়াও হচ্ছে? যদি মুসলমানের ওপরে এভাবে চড়াও হয়, মুসলমানদের ওপরে বিভিন্ন সময়ে যদি বিভিন্ন কিছু করতে থাকে, এ মুসলমানরা কিন্তু অবশ্যই সহ্য করবে না। এই মুসলমানরা অবশ্যই এর প্রতিকার করার জন্য অবশ্যই পাল্টা আঘাত হানবে কিন্তু। আর এভাবে যদি আঘাত হানে, তাহলে কোনো হিন্দু অন্যান্য জাতিরা কিন্তু মুসলমানদের আঘাত করে শান্তিভাবে বসবাস করতে পারবে না, বসবাস করার সুযোগ আমরা দিব না। আমরা যেহেতু এদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধরনের জাতিরা একই জায়গায় বসবাস করি, কিন্তু বসবাস করবার পরে যেহেতু তাদের টিপের ওপরে আমরা কোনো আঘাত করি না, তাদের সেই কপালে যেগুলো তারা নেয় এগুলোর ওপরে আমরা কোনো আঘাত করি না, তাহলে কিন্তু তারা কেন এই মুসলমানদের ওপরে তারা আঘাত করে? তারা মুসলমানদের বোরকার ওপরে কেন আঘাত করে? তারা মুসলমানদের বোরখাই শুধু নয়, একের পর এক বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছে। এই যে পবিত্র মাহে রমজান মাস, এই পবিত্র মাহে রমজান মাসে জমার সময় বিদ্যুৎ থাকছে না, বিদ্যুৎটা চলে যাচ্ছে। অবশ্যই সরকার প্রশাসনের এটা দেখা প্রয়োজন। পুলিশ ভাইদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এটা দেখার প্রয়োজন, কেন বিদ্যুৎ জমার নামাজে প্রায় সময় বিদ্যুৎ থাকছে না। এবং যখন যে সকল মুসলমানরা পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখবে, এই রোজা থাকবে এটা ইচ্ছা করে অনেক মুসলমান, কিন্তু থাকা সত্ত্বেও এই মুসলমানরা মাগরিবের সময় ইফতারি করবে, সে সময় বিদ্যুৎ টান দেয়, বিদ্যুৎকে সরায় দেয়। অতিরিক্ত গরমের মধ্যে এই মানুষগুলো ইফতার নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়, এভাবে ইফতার করা সম্ভব হয় না। কিন্তু যদি তাই হয়, তাহলে কেন এই মাগরিবের সময় তারা সে সময় বিদ্যুৎ টান দেয়? সে সময় অনেক মসজিদে ইফতারের আয়োজন থাকে, সব মসজিদে তো ওভাবে হয়তো হারিকেনের ব্যবস্থা নেই কিংবা বিভিন্ন আলোর ব্যবস্থা নেই। ও সময় সন্ধ্যার সময় কিভাবে ইফতার নেবে অন্ধকারে? এই জন্য বলি অবশ্যই এদেরকে দেখা দরকার। এবং সেহরির সময় অনেক জায়গায়, অনেক গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সেহরির সময় সেহরি খাবে, এ সময়ও বিদ্যুতের ডিস্টার্ব। তাহলে কেন এই সমস্ত কিছু হচ্ছে? কেন এর অবশ্যই প্রতিকার করা প্রয়োজন। অবশ্যই প্রশাসনিক বাইরের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই এই কথাগুলোকে গুরুত্ব সহকারে সেহরির সময় অবশ্যই বিদ্যুৎ যেন আমরা পাই, ইফতারের সময় যেন আমরা সকলে বিদ্যুৎ নিয়ে সুন্দরভাবে যেন ইফতারি করতে পারি। তারাবি নামাজের সময় বিদ্যুৎ থাকে না, ঠিক মতন তারাবি নামাজ আদায় করা মুসলমানদের জন্য দুষ্কর হয়ে যায়। এ সময় অবশ্যই তারাবির সময় বিদ্যুৎ যেন আমরা পাই ইনশাআল্লাহ। সুন্দরভাবে বিদ্যুৎ সহকারে আমরা যেন মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারি। আর যেই নারীরা এই মুসলমানদের বোরকার ওপরে আঘাত করেছে, আমুদিনী পাল অবশ্যই নওগাঁর সেই মহাদেবপুর উপজেলার সেই নারীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আমরা চাই। আমাদের ওপরে এভাবে আঘাত আনলে আমরা কিন্তু আর এভাবে সহ্য করব না, অবশ্যই এর আঘাত ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। মুসলমানদের আঘাতের ওপর আঘাত মানলে মুসলমানরা সহ্য করবে না। 95% মুসলমান হওয়া সত্ত্বেও এ দেশে অবশ্যই বোরকা পরিধান করে নারীরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। অবশ্যই এ সমস্ত জায়গায় কেউ কোনো ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে পারবে না। অবশ্যই মুসলমানদের ইমানি পরীক্ষা হিসাবে, মুসলমানদের ধর্ম হিসাবে 5 ওয়াক্ত সালাত পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত সালাত পড়া যেমন ফরজ,
তেমনি করে পর্দা করা মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। আর এই ফরজ আদায় করতে হবে এটা মুসলমানদের। এবং 5 ওয়াক্ত নামাজ ফরজের পাশাপাশি পর্দা করবে নারীরা, এটাও ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ধনী ব্যক্তিরা যাকাত দেবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। মাহে রমজান মাসে রোজা রাখবে, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য পর্দার উপরে কেউ আঘাত করলে আমরা মুসলিম হিসাবে তাদেরকে ছাড় দেব না, ছাড় দিয়ে কোনো কথা বলবো না। তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অবশ্যই আমরা এই সমাজে উঠে পড়ে লাগবো। বাংলাদেশের মুসলমান হিসাবে মুসলমানদের ধর্ম অনুযায়ী অবশ্যই একজন মুসলিমের মাথায় পুরুষ মানে পুরুষের মাথায় থাকতে হবে টুপি, একজন মুসলমান হিসাবে মুখে দাড়ি থাকবে, এটাই বাস্তবিক। একজন পাঞ্জাবি জুব্বা পরে থাকবে, এটাই সত্য। একজন নারী হিসাবে, একজন বোন হিসাবে পর্দা করে হিজাব পরে রাস্তায় চলাফেরা করবে, স্কুল কলেজে যাবে, অবশ্যই এটা নারীর পর্দা একটা ভূষণ। অবশ্যই এ পর্দা ফরজ, অবশ্যই পর্দা করবে। আজ থেকে বলছি, যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো নামধারী মুসলমান যদি কোনো পর্দার ওপরে, কোনো হিজাবের ওপরে কেউ যদি আঘাত আনে, অবশ্যই সেখানেই প্রতিবাদ গর্জে আওয়াজ দিয়ে করতে হবে। সেই ভারতের সেই নারীর মতো অবশ্যই আমাদের জয়লাভ হবে ইনশাআল্লাহ। আমরা এভাবে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।